সকল স্তুতি প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটা দিন আলোচনায়, বিশেষ করে কিয়ামুল্লাহর সামনে আমাদের রমজান আসতেছে। রমজানের অন্যতম প্রস্তুতির এই একটা পার্ট হলো কিয়ামুল্লাহর অভ্যস্ত হওয়া, অভ্যাস করা। তো কিয়ামুল্লাহ বলা যায় আমাদের এই যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের এই দুইটা ইয়া থাকে, একটা হচ্ছে বস্তু জগৎ আর একটা হচ্ছে ভাব জগৎ। কি করি হয়েছিল তা না, একটা হচ্ছে বস্তু জগৎ। কম্পিউটারের একটা কি আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার, মানে মাউস বলেন, তারপর আপনার অনেক নাম আছে না, অনেকগুলো। এই মূল কম্পিউটারের স্ট্রাকচারটা অনেকগুলো বিষয় নিয়ে গঠিত না। এটা একটা হচ্ছে সরাসরি একেবারে বস্তুগত এলিমেন্ট, বস্তুগত উপাদান। আর এগুলো সব কিছুর উদ্দেশ্য কিন্তু ওই ইয়ার জন্য, এগুলো সব কিছু কিন্তু সফটওয়্যারের জন্য। ঠিক আছে, এগুলোর মূল ইয়া কি, হার্ডওয়্যার না। হার্ডওয়্যার বানানো হয়েছে, এগুলো সবকিছু প্রয়োজন হয়েছে সফটওয়্যারের জন্য। বা ওটার যে সফটওয়্যার বলতে আমরা একদম প্রয়োজন এটা না, মানে ওখানে যতগুলো অপশন আছে, যতগুলো কাজের ক্ষেত্র আছে, সবগুলো তো সফট, একদম বস্তু না। কম্পিউটার কেন্দ্রে আপনি লেখালেখি করতেছেন, ওগুলো বস্তুগতভাবে আস্তে আস্তে পড়ে প্রিন্ট আকারে, কিন্তু ওগুলো তো আপনার ওখানে লিখতে হচ্ছে। তো ওটা তো হার্ড বিষয় না, ওটা সফট। ঠিক আছে, এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের মধ্যে দুইটা ইয়া দিয়েছে। একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে ঈমান। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, ইসলাম কি, ইসলামের রোকনগুলো ইসলাম বলে দিয়েছেন। ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, এটি কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়। এখানে বিশ্বাসের ব্যাপারগুলো চলে আসছে, আল্লাহর প্রতি ঈমান, ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এভাবে ঈমানের বিষয়গুলো রাসূল ইসলাম বলছেন। তো ঈমানটা হচ্ছে যে এই মৌলিক উদ্দেশ্য। ইসলামের যতগুলো প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে আপনার বিশ্বাসটাকে, ঈমানটাকে ঠিক রাখার কারণে। তো এই জায়গায় আমাদের ঈমানের জায়গায়, আমাদের আধ্যাত্মিকতার জায়গায় পরিচর্যার গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল বলতে আমি স্পেসিফিক বলবো তাহাজ্জুদ। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে স্পষ্টভাবে বলছেন, ইবাদুর রহমান, যারা রহমানের ইবাদত করে তাদের প্রশংসা করতেছেন। আল্লাহ তাআলা তাদের বিভিন্ন গুণাবলী বর্ণনা করতেছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের ইবাদত করে তারা জমিনে বিচরণ করে নম্রভাবে, একেবারে দম্ভ করে চলাফেরা করে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের সাথে যখন জাহেলরা কথা বলে, অজ্ঞরা কথা বলে, তো সে তাকে এড়িয়ে যায়। আপনি দেখবেন জাহেলদেরকে এড়িয়ে যাওয়া ছাড়া তার উত্তম কোনো উত্তর নাই। ফার্সিতে একটা কথা আছে, জবাবে জাহেলে বাসাত খামুশি। খামুশি মানে চুপ থাকা, জাহেলের প্রতি উত্তর হলো চুপ থাকা। তো কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা আবার বলছেন, এটা মানে এই ওয়া'মুর বিল মারুফ, সত্য কথা বলো, মানে সত্য পথের মানুষকে আদেশ দাও, এই এবং জাহেলদেরকে এড়িয়ে যাও। আমি একটা এক্স্যাক্টলি ভুলে গেছি। না না না, ওয়ারিদ আনিল জাহিলিন ওয়া'মুর বিল মারুফ, এরকম একটা আয়াত আছে। তিনটা ইনস্ট্রাকশন আছে ওখানে। একটা হচ্ছে আপনি মানুষকে সত্যটা উচ্চারণ করে যান, হক বলে যাবেন, কাউকে ভয় করার দরকার নাই, কে কি মনে করবেন এটা শোনার দরকার নাই, সত্য বলে যাবেন, জাহেলদেরকে এড়িয়ে যাবেন। ইয়া খুযিল আফওয়া ওয়া'মুর বিল মারুফ ওয়ারিদ আনিল জাহিলিন, মানুষকে ক্ষমা করাকে নীতি বানিয়ে দাও। খুযিল আফওয়া ওয়া'মুর বিল মারুফ, মানুষকে সত্য কথা বলে যাও, সত্য দিকে আহ্বান করো। ওয়ারিদ আনিল জাহিলিন, জাহেলদেরকে এড়িয়ে যাও। এই জায়গায় আমাদের আধ্যাত্মিক উন্নয়নের জন্য এই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস হচ্ছে কিয়ামুল লাইল। আমরা দায়ী হব, এগুলো তো দায়ীরই প্রশিক্ষণ, দায়ী হওয়ার। তো দায়ী মানে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এখন আপনি যে সত্তার সাথে মানুষকে পরিচয় করা দিবেন, যে সত্তার দিকে মানুষকে আহ্বান করবেন দিনের বেলায়, হ্যাঁ, ওনার সাথে আপনার কোনো কানেকশন নাই, কেমন হলো? আপনি যার কথা মানুষকে বলতেছেন, ওনার সাথে আপনার কোনো কি নাই, কানেকশন নাই। হ্যাঁ, দাওয়াতটা আসলে বিটুইন। আপনি মানুষকে আল্লাহর দিকে রাখবেন, আল্লাহকে মানুষের দিকে রাখবেন। আল্লাহকে মানুষের দিকে রাখবেন মানে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি আজকে অমুক ভাইকে দাওয়াত দিছি, ওনাকে আপনি হেদায়েত দান করুন। এটা সুন্নাত। আমরা কখনো কারণ নাম ধরে দোয়া করছি? বলতে পারবেন হেদায়েতের জন্য? করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভাই ভালোই আছে অভিজ্ঞতা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বা স্পেসিফিক করছে না দুইজনের মধ্যে হলেও এরকম নাম ধরে দোয়া করে, এটা কিন্তু সুন্নাত।
আপনি একজন ভাইকে টার্গেট করছেন দাওয়াতের জন্য, হ্যাঁ, এই ওনার জন্য তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তারপর দিনের বেলা আবার বুঝাইতে যাবেন, তখন আপনার কথাগুলো ইফেক্টিভ হবে এবং এখানে সর্বোপরি আল্লাহর সাহায্য আসবে আপনার কথার মধ্যে। তো এই জায়গায় তাহাজ্জুদটা হচ্ছে এই তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে তো একেবারে আল্লাহ তাআলা বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আর তাহাজ্জুদ যার জন্য ফরজ করে দেওয়া হয়েছে, কোরআনের যে বক্তব্যটা কার জন্য, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার হলে শুধু রসুল উদ্দেশ্য, এখানে রসুলের জন্য এটা নফল, রসুল যেহেতু করছেন আমাদের জন্য সুন্নাহ, আর প্রত্যেক সুন্নাহই তো নফল। এখানে নফল হওয়া আর সুন্নাহ হওয়া পরস্পর তো বিরোধী না, প্রত্যেকটা সুন্নাহ নফল, যত সুন্নত আছে সবগুলো নফল। আমরা সুন্নত নামাজে আমাদের এই 4 রাকাত আমাদের সূরা মিলাইতে হয় না সুন্নত নামাজে, কিন্তু ফরজ নামাজে হয় না, কারণ ফরজ নামাজের মৌলিক হচ্ছে প্রথম 2 রাকাত, এরপর পরবর্তী 2 রাকাত আল্লাহ তাআলা যুক্ত করছেন, ঠিক আছে, যার কারণে প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হয়। তো এখন নফলে তো হচ্ছে সবগুলো মিলাইতে হয়, তো এখানে এই নফলের যে ক্যাটাগরি, সুন্নত একটা নফলের ক্যাটাগরি, ঠিক আছে, মুস্তাহাব একটা নফলের ক্যাটাগরি। তো আল্লাহ রসুলকে তাহাজ্জুদ পড়ার নির্দেশ দিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ তাআলা জীবনের মা তাকদ্দামা ওয়া মা তাআখারা, শুরুর এবং শেষের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি কেন তারপরে তাহাজ্জুদ পড়তে পড়তে পাগল হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহ শুকর কৃতজ্ঞতা বান্দা হব না আল্লাহ? এই জন্য আমি করি। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের শুরুর এবং শেষের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছেন, নবুয়ত দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ওই জায়গায় তাহাজ্জুদ আমি মনে করি, একটু বাড়িয়ে বলি, তাহাজ্জুদ দায়ীদের জন্য একেবারে ওয়াজিব। আপনি দায়ী হবেন, আপনাকে তাহাজ্জুদ পড়তেই হবে, কিয়ামুল লাইল করতেই হবে। এটা এমন ওপেন সিক্রেট করে ফেলতে হবে যে আমরা আমাদের নিজেদের আল্লাহর সাথে গোপন আমলগুলো আমরা নিজে গোপন রাখি না, আমল তো গোপন রাখতে হবে, মানুষকে বলা যাবে না, কিন্তু তাহাজ্জুদটা কিয়ামুল লাইলটা এমন ওপেন সিক্রেট করে ফেলবেন যে এটা পড়বে দায়ী মানে তাহাজ্জুদ পড়ে, এটা ঠিক আছে ভাই আমি পড়ছি আমি করি, আরেকজনকে উৎসাহিত করার জন্য বলবেন, এটা আপনার নিয়ত, এটাই তো আল্লাহ তাআলা দেখবেন আপনি কেন বলতেছেন, ঠিক আছে, একদম ওপেন সিক্রেট তাহাজ্জুদটা, সব ভাইরা সব দায়ী ভাইরা তাহাজ্জুদ পড়তেই হবে, তাহাজ্জুদ যেন মিস না হয়। তো তাহাজ্জুদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস। একটা হাদিস নবী আলাইহিস সালাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করে, কামা মিনাল লাইলি, যেই রাতে কিয়াম করলো, দাঁড়ালো, মানে নামাজে দাঁড়ালো আর কি, ফাসাল্লাহ, অতঃপর সে নামাজ পড়লো, ওয়া আইকাযাত ইমরাআতাহু, এবং তার স্ত্রীকে সে কি করলো, জাগ্রত করে দিয়েছে। সে যদি এই ফাইন আবাদ, সে যদি উঠতে অস্বীকৃতি জানায়, নাযাহা, তাকে কি করে, নাযাহাল মা, তার চোখে কি করে, পানি ছিটিয়ে দেন। ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন, আল্লাহ তাআলা রাহিমাল্লাহু রাজুলান, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কি করেন, রহম করেন। এরপর সেম কথা স্ত্রীর ক্ষেত্রে আছে, রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ তাআলা ওই স্ত্রীর প্রতি কি করেন, রহম করেন, যে কামাত মিনাল লাইলি, যে রাতে কি করলো, দাঁড়ালো, ফাসাল্লাত, অতঃপর সে নামাজ পড়লো, ওয়া আইকাযা যাওজাহা, সে তার স্বামীকেও কি করলো, জাগ্রত করলো। ফাইন আবা, সে যদি অস্বীকৃতি জানায়, নাযাহাতিল মা ফি ওয়াজহিহি, তার মুখে কি করে, পানি ছিটিয়ে দেয়। আল্লাহ তাআলা ওই নারীর উপর আল্লাহ তাআলা কি করেন, খুশি হন, তার উপর রহমত দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আধ্যাত্মিকতা আর বিজ্ঞান, যে বিজ্ঞান বলে আমরা যা বুঝি আর কি, এই দুটোটা একটা একটা সাথে আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। আমরা কি করছি, আল্লাহ করে বলছি, আল্লাহ আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদে উঠতে বলতেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, আসমানের দিকে তাকিয়ে, হে আল্লাহ, তুমি এটা অযথা সৃষ্টি করো না, আপনি তুমি খেয়াল করেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে, শুয়ে,
ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমানের সৃষ্টি নিয়ে চিন্তা করেন। এখানে চিন্তার কথা বলতেছে কখন? আধ্যাত্মিক সময়ে, একটা স্পিরিচুয়াল সময়ে, যেটা মন একেবারে ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে, ওই সময় আসমানের দিকে তাকিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, সেটা তো কখনো বৃথা যাবে না। আরেকটা হাদিস আছে যে তখন আল্লাহর কাছে যে বান্দা যে সওয়াল করবে, আল্লাহ তাআলা এটা কি করবেন না, বৃথা দিবেন না। দুনিয়া এবং আখিরাতের, শুধু আখিরাতের না, দুনিয়া এবং আখিরাতের যে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেটা দান করবেন। আসমানের দিকে তাকানো, তাহাজ্জুদে উঠে এই আসমানের দিকে তাকিয়ে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এটা সূরা আলে ইমরানের শেষ এই ১.৫ পৃষ্ঠার ভিতর পড়ছে আর কি। পুরো সূরা আলে ইমরান শেষ করতে একেবারে আসমানের দিকে তাকায় থাকে, শেষ পর্যন্ত পড়তেন। কয়েকটা হাদিস আছে, এটা একেবারে সহিহ হাদিস। তো এটা হচ্ছে তাহাজ্জুদের একটা অন্যতম একটা কি পার্ট, মানে আধ্যাত্মিকতার একটা এলিমেন্ট, একটা উপাদান। সেটা হচ্ছে তাহাজ্জুদে ওটা আসমানের দিকে তাকিয়ে দোয়া করা এবং এই আয়াতগুলো পড়া, যেগুলো আল্লাহ সৃষ্টি সম্পর্কে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি চিন্তা করেন না, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আপনি কখনো তাদের দিকে থেকে বলছেন এটা? সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তো এটা অযথা সৃষ্টি করো নাই। ওরা ওয়াও বলছে। আমাদেরকে আল্লাহ তাআলা কত আধ্যাত্মিক, কত অর্থবহ একটা কি দোয়া শিখাচ্ছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি এটা অযথা সৃষ্টি করো নাই। প্রত্যেকটার পিছনে কি আছে? উদ্দেশ্য আছে। তো তাহাজ্জুদের ব্যাপারে আর অনেক 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 হাদিস আছে, একাধিক হাদিস আছে। তো যে দায়ী হবে তার তাহাজ্জুদ করতেই হবে। আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক না হলে আপনি বান্দার কাছে যে আল্লাহ চিনাবেন, তো আল্লাহ তো আপনি নিজেই চিনেন না। বান্দাকে আল্লাহ চিনাবেন না, আপনি নিজেই তো আল্লাহ চিনেন না। আপনার নিজের সাথে তো আল্লাহর সাথে তেমন কোনো আধ্যাত্মিক গোপন কোনো যোগাযোগ নাই। এটা না থাকলে আপনি মানুষকে কিভাবে আল্লাহর দিকে আহ্বান করবেন? তো সেই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা, খুদ নবীদেরকে আল্লাহ তাআলা ঈমান শিখাইছেন আগে। নবীদেরকে ঈমান শিখাইছেন আল্লাহ তাআলা। যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি কাইফা তুহয়িল মাউতা, এটা কোরআন শরীফ তুলে দিয়েছেন যে আল্লাহ আপনি আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন? তুমিন, তুমি কি ঈমান আনো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এই যে ইতমিনানে কলব, আমি তো ঈমান এনেছি কিন্তু আমার কলবের ইতমিনানের জন্য আমি চাই। তখন অনেক লম্বা ঘটনা। আল্লাহ তাআলা বলতেন তুমি 4টা পাখি নিয়ে আসো, 4টা পাখি জাতীয় আর কি যা আছে। তো পাখি আনার পর এগুলোকে একদম টুকরো টুকরো করে পাহাড়ে ছিটিয়ে দাও, এরপর এগুলোর নাম ধরে ডাকো। এগুলো পুষ বানাইতে বলছে প্রথমে। পাখি 4টা পাখি পুষ বানাও, যেগুলো তোমার কথা শুনে তুমি ডাকলে আসে। হ্যাঁ, এরকম টুকরো টুকরো করে ফেলে দেওয়ার পর উনি ডাকছে, আবার চলে আসছে। আরেকটা আছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, একজন নবী যিনি বাইতুল মুকদ্দাসের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে বলছেন আল্লাহ তাআলা কিভাবে ইয়াটা আবার জাগ্রত করবেন, কিভাবে এই শহরটা, এই যে ধ্বংসস্তূপ, এটা আবার কিভাবে সজীব করবেন। আল্লাহ তাআলা ওনাকে কি করছেন, একেবারে ওনার এই গাদা সহ, ওনার কাছে কিছু খাবার ছিল, ওগুলো সহ ওনাকে 100 বছরের জন্য এই ওনাকে মৃত্যু দিয়ে দিয়েছেন 100 বছরের জন্য। যখন জাগ্রত হয়েছে বলছে কাম লাবিস্তা, তিনি বললেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন অথবা আধা দিন ঘুমাইছি আর কি, একদিন অথবা আধা দিন ঘুমাইছি। ওই যে উনি সকালে ঘুমাইছে, মনে করছে বিকালে উঠছে, অথবা পরের দিন উঠছে, এটা মনে করছে। উযুর ইলা হিমারিকা ওয়া তাআমিকা, তুমি তোমার ঘোড়ার দিকে দেখো, তুমি তোমার খাবারগুলোর দিকে দেখো, খাবারগুলো কি হয় নাই, বিনষ্ট হয় নাই, অক্ষত থেকে গেছে। ওনার গাদাটা কি হয়েছে, পচে গলে হাড্ডি সহ সাদা হয়ে গেছে। হাড্ডি কখন সাদা হয়ে যায়? হাড্ডি সহ সাদা হয়ে গেছে। এরপর ওনার সামনে আল্লাহ তাআলা আবার ওগুলোকে, গুস্তগুলো জোড়া লাগিয়ে আবার ওটাকে একদম জীবন্ত গাদা হিসেবে আল্লাহ তাআলা ওনাকে ওটাকে করে ফেলছেন চোখের সামনে। নবীদের ঈমান শিক্ষা দিয়েছে না। তখন তিনি দেখতেছেন ফিলিস্তিনের এলাকা, বাইতুল মুকদ্দাসের আশপাশের এলাকা, এটা একদম উল্লাসে কল্লোলে মুখরিত একটা শহর, সজীব একটা শহর। অথচ উনি বলতেছেন একদিন অথবা আধা দিন। আল্লাহ তাআলা ঈমান শিখিয়েছেন নবীদেরকে। তো আমাদের আধ্যাত্মিকতা অর্জনের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে কি
কিয়ামুল লাইল, এটা অবশ্যই আমাদের করতে হবে। এশারের পরে আল্লাহ তাআলা কথা বলাকে অপছন্দ করতেন। যদি আমরা বলতেছি এটা আমাদের হয়তো সাময়িক, আমাদের সুবিধার জন্য, আমাদের মানে পার্শ্ববর্তী যে উপাদানগুলো আছে এগুলো থেকে আমরা ফারাক হইতে পারি না, তার কারণে এখন বলতে হচ্ছে। নাহলে হাদিসে আছে রাসূল ইসলাম মাগরিবের পরে ঘুমানোকে অপছন্দ করতেন, এশারের পরে কথা বলাকে অপছন্দ করতেন। এবার বলেন বেদাতি কারা? এগুলো বলছেন আর কি মুফতি ফয়জুল রহমাতুল্লাহ আলাইহি। ওনার সাথে কিন্তু আমাদের অনেক কমই বড় বড় আলেমদের সাথে চিন্তাগত কি ছিল, পার্থক্য ছিল। উনি ওয়াজে বেশি শেয়ার বলাকে, একেবারে সুদ দিয়ে দিয়ে বেশি শেয়ার বলাকে অপছন্দ করতেন। উনি আপনার বেশি রাত পর্যন্ত ওয়াজ করাকে অপছন্দ করতেন। দেখেন মেকলে কিন্তু এসারের পর কোনো ওয়াজ নেই। মেকলে এসারের পর বিষয় থাকলে এটা ভিন্ন বিষয়, ইলমিয়াটা থাকা যায়। কিন্তু আমার আব্বা মুফতি ফয়জুল রহমাতুল্লাহ আলাইহি মুরিদ, আমার আব্বা মুফতি ফয়জুল রহমাতুল্লাহ আলাইহি সামাজিক বেদাতের প্রশ্নে আমাদের জন্য একটা আইডল। আলেমদের নসিহত করার ক্ষেত্রে আলেমদেরকে নসিহত কি দিয়ে করবেন? মুফতি ফয়জুল রহমাতুল্লাহকে নিয়ে আসবেন, ফেলতেও পারবে না, নিতেই তো হবে, ফেলার সুযোগ নাই। মুফতি ফয়জুল্লাহকে কে ফেলবে? এখন কে আছে বাংলাদেশে যে মুফতি ফয়জুল রহমাতুল্লাহ আলাইহি অস্বীকার করবে বা ওনার অবদান, ওনার কাজকে ইয়া করবে, কোনো টেকাটেকি করবে? ধরেন আমরা যদি সৈয়দ কুতুব রহিমাহুল্লাহকে নিয়ে আসি, তারপরে তো একটা বিষয় আছে, চিন্তাগত বিষয়। মুফতি ফয়জুল্লাহকে দেওবন্দি আলেমদের মধ্যে কে কি বলবে? ওনার জায়গাতে তো কেউ আসলে ওই জায়গায় যাইতে পারবে না। উনি একজন মুজাদ্দিদ ছিলেন, মুফতি ফয়জুল রহমাতুল্লাহ আমরা চিনি না, উনি একজন মুজাদ্দিদ ছিলেন, যুগের সংস্কারক। এমন এমন সব বিষয়ে কথা বলছেন উনি, যেগুলো আল্লাহর দিকে তাকিয়ে, শুধু মানুষ কি কি বলবে এগুলো দেখেন না উনি। যাই হোক, তো কিয়ামুল লাইলটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আমল। এই বিষয়ে কোরআনের অনেকগুলো আয়াতে ইঙ্গিত আছে। সাহাবা ইকরামের চরিত্র বর্ণনার ক্ষেত্রে কিয়ামুল লাইলের কথা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহাবাউ বাইনাহুম তারাহুম রুকআআ সুজদা। আপনি তাদেরকে দেখবেন রুকু এবং সিজদা অবস্থায়। একেবারে যে আয়াত হাদিসটা আমি মধ্যে বলছি, যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উপর কিয়ামুল লাইল করা উচিত, তোমাদের কিয়ামুল লাইল করা উচিত। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে। রাসূল যখন বলতেছেন আমাদের পূর্বে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বে, আগের নবী এবং সালেহিনদের, তোমাদের পূর্বের যে সালেহিন ছিল ওনাদের এটা নীতি অভ্যাস কিয়ামুল লাইল করা। ওনারা এটা করতেন, কিয়ামুল লাইল করতেন। দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী এই যারা ছিলেন সালেহিন তাদের একটা অভ্যাস। ওয়া কুরবাতুম ইলা রাব্বিকুম, এবং তোমার রবের নৈকট্য অর্জনের একটা কি মাধ্যম। তারপর ওয়া মাগফিরাতুল লিসসাইয়্যাত, তোমাদের গুনার কাফারা, গুনাহ মাফ করার একটা কি মাধ্যম। এটা গুনাহ মাফ করার একটা কি মাধ্যম। তারপর হচ্ছে ওয়া মানহাতুম মিনাল আনিল ইসমি, এবং গুনাহ থেকে বেঁচে থাকার একটা কি, এটা গুনাহ থেকে বেঁচে থাকার একটা মাধ্যম। একটা হচ্ছে গুনাহ হয়ে গেছে ওটা মাফ করার একটা উসিলা, আর একটা হচ্ছে গুনাহ থেকে বাধা দানকারী। কিয়ামুল লাইলকে আলাদাভাবে বলতেছেন, দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে বলতেছেন ওমান হাতুন আনিল ইসমি, যে গুনাহ থেকে এই নামাজ কি করবে? কিয়ামুল লাইল আপনাকে বাধা দেবে। একেবারে কোরআন শরীফের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষের অশ্লীলতা এবং নিষিদ্ধ কাজ থেকে কি করে? বিরত রাখে। অনেক আমাদের সমাজের অনেক মানুষ বলে না যে নামাজ না পড়লে, যে নামাজ পড়লে হবে না, কি শুধু নামাজ পড়লে হবে, সব ঠিক হয়ে যাবে নামাজ পড়লে। একজন চুরিও করে, একজন নামাজও পড়তেছে, সে আজকে না কালকে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর সে চুরি ছেড়ে দেবে। ও নামাজের মতো নামাজ পড়লে চুরি করতে পারবে না, কারণ তার নামাজ এর সাথে তার চুরির সাথে দ্বন্দ্ব লাগবে। এই দ্বন্দ্বে অবশ্যই নামাজ টিকবে, সেই যদি ইস্তেকামতের সাথে নামাজ পড়ে। তো আমরা নিজেরাও বেশি বেশি কিয়ামুল লাইল করবো, এই বেশি বেশি কিয়ামুল লাইল নিজেরা করবো, একেবারে নিজের উপর ওয়াজিব করে দেবো, অ্যালার্ম দিয়ে দেবো, ঠিক আছে?
বেশি টাকাটাকি ফজরের জন্য আমরা বেশি টাকাটাকিটা করবো, কিয়ামুল্লাইলের জন্য দরকার নাই। একান্ত যদি কেউ বলে দেখে দেবেন ফোন করে, একান্ত কেউ যদি বলে যে আমাকে কিয়ামুল্লাইল, কিন্তু অ্যালার্ম একটা ব্যাপার আছে, অ্যালার্ম বাজলে মোটামুটি ভাই 2 রাকাত হলো করে, 2 রাকাত হলো করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ 8 রাকাত করতেন, 12 রাকাত করতেন। এবং এই কিয়ামুল্লাইল যখন চলে আর কি, কিয়ামুল্লাইলের ভিতর কিছু আমল আছে। এই আপনি বিশেষ করে নফল নামাজের মধ্যে তো দোয়ার ব্যাপারটা, এই সুন্নাত হচ্ছে নামাজের ভিতর দোয়া করা। সুন্নাত কি ভাই? আমরা নামাজের বাইরে করি। যদিও এই দোয়া যেগুলো স্পেসিফিক এগুলো ছাড়া এই ফরজ নামাজে হানাফি মাযহাবের জায়গা থেকে মানা করে, যাতে নামাজটা ফরজ নামাজটা একেবারে ইয়া অনুযায়ী হয় আর কি, যাতে কোনো ব্যাঘাত না ঘটে আর কি। এই নামাজে ওই সমস্ত দোয়া করতে পারবেন যেগুলো আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা মনসুস বিহি, এই সমস্ত দোয়া কোরআনে আছে, হাদিসে আছে। নামাজে ওই সমস্ত দোয়া করতে পারবেন। ভাই আমি দোয়া সময় মানে দোয়া যখন করতে যাই, দোয়া করতে করতে কি বলবো আল্লাহকে কি বলবো হারিয়ে ফেলি। অবশেষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটার উপর কোনো দোয়াই পাই না। মানে দিন শেষে ওইটা বলতে হবে, এটাও বলতে হবে, ওইটাও বলতে হবে। তো দিন শেষে এটার পর আসলে দেখেন আল্লাহ দোয়াগুলো আল্লাহ শিখিয়ে দিয়ে আমাদের কত ইহসান করছে। যে তোমরা আমাকে ডাকতেই তো পারবে না, কিভাবে ডাকতে হয় আমাকে, তোমাদের তো এলম নাই, শিখিয়ে দাও, এগুলো শিখিয়ে দিচ্ছে, এগুলো বলো। কত বড় ইহসান, কিভাবে যে আল্লাহকে ডাকতে হবে এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। এবং আমাদের যে বাংলা ভাষা স্যার না না, আর আপনার মতো অবস্থা কোন বাবা দিন শেষে যে সমস্ত দোয়া মনসুস কোরআনের আয়াত আছে, এগুলোর উপর কোনো দোয়া হয় না। একেবারে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, সামগ্রিক দোয়া। এরপর বাংলা হচ্ছে না সিজন মাঝে না, বাংলা বলবেন না, মনে মনে বলবেন, বাংলা বলা যাবে না, কারণ ইবাদতটা হচ্ছে যে তৌকিফি। হ্যাঁ, সেটার মধ্যে আপনি মনের কথাটা আল্লাহ তাআলা বলবেন মনে মনে, কিন্তু উচ্চারণ করা যাবে না, কারণ এটা হচ্ছে ইবাদত, এটা হচ্ছে তৌকিফি। তৌকিফ মানে এটার পক্ষে কোরআন সুন্নাহ দলিল আসতে হবে। এটা ইচ্ছে হয়েছে মানে নিষেধ তো নাই এরকম ইয়া না। আগের গত ইয়াতে বলছিলাম না, ইবাদত হচ্ছে তৌকিফি, আসলে ইবাদাতি আত-তাওকিফ। ইবাদত হচ্ছে কোরআন সুন্নাহ থেকে আসতে হবে। বুঝতে পারছেন ভাই ব্যাপারটা? ইবাদত হচ্ছে কি কোরআন সুন্নাহ থেকে আসতে হবে। ইবাদতের ক্ষেত্রে আমরা দেখব এটার পক্ষে দলিল আছে কিনা, ইবাদতের পক্ষে দলিল থাকতে হবে। আর মুআমালাত মুআশারাত এগুলা বিপক্ষে দলিল আছে কিনা, বিপক্ষে দলিল না থাকলে এটা জায়েজ। ইবাদতের ব্যাপারটা কি এমন, ইবাদতের পক্ষে দলিল থাকতে হবে। সেজন্য আল্লাহ তাআলা ইবাদত হচ্ছে স্পেসিফিক, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, যেগুলো করো বলে না এগুলো ইবাদত না। আর দেখবেন মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে কয়েকটা জিনিস, কয়েকটা টার্ম ব্যবহার করে দেখেন, করো বলে নাই, ইবাদতে করো বলছে, ওখানে কিন্তু নিষেধ, এই খবরদার হারাম, এই ফ্রেমওয়ার্কে পড়লে এগুলো হারাম। সুদ একটা ফ্রেমওয়ার্ক, ঘুষ একটা ফ্রেমওয়ার্ক, তারপর আপনার হচ্ছে যে এটা খায়ও না, এটা খায় না, খায়ও না, কি কি খাবে এটা বলে না আল্লাহ তাআলা, কি কি খাবে এটা বলছেন, কি কি খাওয়া যাবে না এটা বলছে। কারণ যেটা নিষেধ করবেন সেটা অল্প জিনিস, যেগুলো এর বাইরে থাকবে এগুলো অনেক জিনিস। তো যেটা নিষেধ নাই সেটা কি জায়েজ, বা নিষেধাজ্ঞার ফ্রেমওয়ার্কে আওতায় পড়ে না, এগুলো জায়েজ মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে হচ্ছে ইবাদতগুলো হচ্ছে স্পেসিফিক, সুনির্দিষ্ট, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। যেগুলো করার ব্যাপারে ইনস্ট্রাকশন নাই, নির্দেশ নাই, ইবাদত বানানো যাবে না। আমি যখন শুনতে পেয়েছিলাম প্রায় বলে আর কি, একবার ওখানে আপনি সাধারণ মানুষদেরকে কিভাবে বোঝাবেন, আপনারা শিক্ষিত কমিউনিটি এক কথায় উসুলটা বুঝাই দিচ্ছে, অথচ এই উসুলটা একেবারে বড় বড় উসুলের কিতাব যারা পড়ে তাদেরকে বুঝাইতে হবে। আপনারা যেহেতু শিক্ষিত কমিউনিটি আপনাকে বুঝাই দিচ্ছি জিনিসটা, এখন সাধারণ মানুষকে আপনি কিভাবে বোঝাবেন? ওনাদের কিন্তু আগে মাইন্ডসেট একটা দিয়ে দিচ্ছে খুব কড়াকড়ি ভাবে, এমন মাইন্ডসেট আমাদের কথাই শোনা যাবে না, কথা শুনলেই গুমরাই হয়ে যাবে, কথাই শোনা যাবে না। দেখেন এই অভ্যাসটা কাদের, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলে এই কোরআন শুনিও না, শুনলে সমস্যা। শুনতে গেছে গোপনে আবু জাহেল উতবা সাইবা, কি আবু জাহেল উতবা সাইবা, কি রে তোমাদের এই অবস্থা কেন? আমরা তো থাকতে পারতেছি না, এটার জন্য আসলে তোমাদের এই অবস্থা হলে কর্মীদের সাধারণ মানুষের কি অবস্থা হবে? একদিন, 2 দিন, 3 দিন কোরআনের আকর্ষণ
মানতে পারতেছে না। মরাদ আল্লাহ তাআলা কোরআনের হ্যাঁ, কোরআন রাখুন। এখন এটা আছে, কাফেররা বলবে শুনিও না, হক এটা আপন শক্তিতে শক্তিমান, এটা যখন শুনবে মাইন্ড সেট আপ হয়ে যাবে। বাতিল প্রেসার দিয়ে কি করতে হয়, আমি আমার উদাহরণ একটা বলছিলাম না, হক এটা আপন শক্তিতে শক্তিমান, প্রেসার দিতে হবে না। বাতিল এটা তো প্রেসার দিতে হবে, জোর দিতে হবে এটা। এখন হ্যাঁ, মিথ্যা কথা বললে এটা প্রেসার দিতে হবে, হক কথা বললে এটা প্রেসার দেওয়ার দরকার নাই। এখন এই যে ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলবে যে তোমরা এই কোরআন শুনিও না, শুনলে শেষ, শুনলে হেদায়েত হয়ে গেলে শেষ, হেদায়েত হয়ে গেলে তখন তো সমস্যা। এখন এরাও কিন্তু এরকম করে, আমাদের কথাই শোনা যাবে না, তারপরেও কিছু মানুষ যে কয়েকটা কথা শুনে আমি বলছিলাম যে আসলুল আশিয়াই আসলুল ইবাদাতে আত-তাওকীদ, এই উসুলটা কিভাবে বোঝাবো, কিন্তু বোঝানোও দরকার আমার। আমি বলছি যে আগামীকাল থেকে যদি আমরা ফজরের নামাজ 4 রাকাত 8 রাকাত পড়ি, কি বলেন মুরব্বীরা আপনারা, ভালো হবে না? জুমার বয়ান একেবারে কি বলেন মুরব্বীরা, ভালো হবে না? এটা 2 রাকাত বেশি বললাম, আস্তে আস্তে বাড়াইতে হবে না ইবাদত? না, এটা কেন হয়? এটা আল্লাহ কইছে নি, ওই যে আল্লাহ কইছে নি কোন না ইবাদত, এটা আল্লাহ কইতে হইব, রাসূল কইতে হইব। আপনি কইছেন না আল্লাহ কইছে নি এটা ইবাদত, এটা আল্লাহ কইতে হইব, নবী কইতে হইব। নবী যেটা কয় নাই, আল্লাহ যেটা কয় নাই, এটা ইবাদত হইব না। যদি হয় আর আগামীকাল থেকে 4 রাকাত 8 রাকাত করবো, কি কর না, এটা তো করা যাবে না। ইবাদত এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, রাসূলের পক্ষ থেকে আসতে হবে, নাহলে এটা ইবাদত হইব না। বলে দিয়েছেন মানে আরো জিনিস বলেছি। এখন হচ্ছে যে আপনার মূল জিনিসটা থাকতে হবে, তখন আপনি ভিন্ন ভিন্ন ভাষায় বোঝাইতে পারবেন এলমটা। তো আসলে সর্বশেষ কথা বলবো, এলমের অর্জন করতে হবে। এলম অর্জনের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, এটা ফেতনার যুগ। ঠিক আছে, যাই হোক, আমরা নিজেরা বেশি বেশি কিয়ামুল লাইল করব, নিজেদের পরিবার যারা আছে নিজেদের পরিবারকেও জাগ্রত করে দিব। হাদিস বললাম না, আল্লাহ তাআলা রহম করেন, এটা আবার স্থান কাল পাত্র ভেদে বুঝবেন আর কি। বেশি কড়াকড়ি বলে আপনি ভালো বুঝেন, আপনার থেকে ভালো কে বুঝে, ঠিক আছে? এই পরিস্থিতি, ওই ভালোবাসাটা দিতে হবে আগে, ওই ভালোবাসাটা আপনি দিতে হবে আগে, যাতে আপনি পানি ছিটা দিলে কি না হয়, সমস্যা না হয়, এটা নিতে পারে। শিখে নেবেন আর কি। যাই হোক, কিয়ামুল লাইল আমাদের একেবারে আবশ্যক করে নেবেন। আমি সামনের বুটগুলো দিব, কিয়ামুল লাইলের প্রতিদিন বুট হবে। কিয়ামুল লাইলের বেশিরভাগ যারা হাজিরা কিয়ামুল লাইলের পক্ষে আসে, যে কিয়ামুল লাইল হয়েছে, এমনই আর দেখাবেন না যে আমি করছি আল্লাহর জন্য, দেখানোর দরকার নাই। না না, বুদ্ধি তো হবে, বুদ্ধি তো হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম।